ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল। যে সকল শিক্ষার্থীরা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে আপনারা রেকর্ডেড ক্লাসটি দেখবেন, সবাইকে আবার শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমরা এর আগের পর্বে আমরা আলোচনা করেছিলাম সাফিক্স প্রিফিক্স এর একেবারে কোর কিছু বিষয়, বেসিক কিছু বিষয়। আজকে তার সাথে কানেক্টেড আমাদের দ্বিতীয় পর্বটি ক্লাসটিও আপনারা দেখতে পারেন। যারা অনলাইন থেকে পরবর্তীতে দেখবেন আপনারা অনেক বেশি উপকৃত হবেন। মেইনলি সাফিক্স প্রিফিক্স এর যে যাত্রাটা শুরু, সেটা মূলত হচ্ছে আমাদের অ্যাফিক্স থেকে। ঠিক আছে, খেয়াল করেন আপনারা যারা আছেন শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার, শুনতে জি পাচ্ছি। স্যার। ওকে, থ্যাংক ইউ। দেখেন, অ্যাফিক্স হচ্ছে এক বা একাধিক লেটারের সমষ্টি, কিন্তু কোনো মিনিংফুল বা অর্থপূর্ণ ইউনিট নয়। দ্যাট মিনস অ্যাফিক্স গুলো নিজে কোনো অর্থ প্রকাশ করতে পারে না। বুঝতে পেরেছেন? অ্যাফিক্স গুলো নিজে কোনো অর্থ প্রকাশ করতে পারে না। জাস্ট এই যে ওয়াই, আইসি, নেস, হুড, ফু, ইডি এক্সেট্রা, আমরা আরো পাবো এগুলো। এগুলো সাধারণত বেস ওয়ার্ডের পূর্বে বা পরে যুক্ত করে নতুন শব্দ তৈরি করা যায়। অ্যাফিক্স গুলোর মূল কাজ হচ্ছে যে প্রদত্ত বা রুট ওয়ার্ডের সাথে বেস ফর্মের সাথে আগেও বসতে পারে, পরে বসতে পারে। ঠিক আছে, অ্যাফিক্স কে সাধারণত তিনটি ভাগে ভাগ করা যায়। এগুলো হচ্ছে প্রিফিক্স, সাফিক্স এন্ড ইনফিক্স। আমরা পর্যায়ক্রমে এটা একটু দেখে নেব। প্রিফিক্স হচ্ছে যেটাকে আমরা বাংলায় উপসর্গ বলতে পারি। আমরা জানি প্রিফিক্স, প্রিফিক্স গুলো কোথায় বসে আমাদের বলেন তো? শুরুতে না শেষে ওয়ার্ডের? ওয়ার্ডের শুরুতে। হ্যাঁ, ওয়ার্ডের শুরুতে। যে লেটার বা লেটার সমষ্টি কোনো ওয়ার্ডের পূর্বে যুক্ত হয়ে উহার ওটাকে পরিবর্তন করে বা পরিবর্তন সাধন করে তাকে প্রিফিক্স বলে। এখানে একটু সাধু ভাষায় লেখা আছে আর কি। ঠিক আছে, কতকটা পরিবর্তন সাধন করে তাকে প্রিফিক্স বলে। কোনো ওয়ার্ডের সাথে যুক্ত না হলে শুধু প্রিফিক্সের কোনো পূর্ণ অর্থ নেই। তাহলে আমরা তো এটা আগেই জানলাম যে এই যে অ্যাফিক্স গুলো আছে, এই অ্যাফিক্স গুলো নিজস্ব কোনো অর্থ নেই। জাস্ট দেখে যে ইউএন যদি আমাদের থাকে, ডিস, মিস, ঠিক আছে, এগুলো আলাদা করে বা এককভাবে কোনো অর্থ নেই। সে যখন একটা ওয়ার্ডের সাথে বসবে তখন সে ওয়ার্ডটার মধ্যে একটা পরিবর্তন নিয়ে আসবে। এখন বিষয় হচ্ছে এই যে প্রিফিক্স গুলো যখন আমরা বসাই, ঠিক আছে, এই প্রিফিক্স গুলো কি করে? ওই ওয়ার্ডটার অর্থ পরিবর্তন করে নাকি হচ্ছে পার্টস অফ স্পেস পরিবর্তন করে? মনে আছে আপনাদের? পার্টস অফ স্পিচ পরিবর্তন করে। ওকে, প্রিফিক্স গুলো কি করে আর বাকিটা? স্যার পার্টস অফ স্পিচ পরিবর্তন করেন। সবাই বলেন, সবাই বলেন। স্যার পার্টস অফ প্রিফিক্স স্পিচ অর্থ চেঞ্জ করে। পরিবর্তন করেন। অরণ্য কি বললে? পার্টস অফ স্পিচ আবার চেনা যায়। অরণ্য বলেন। স্যার জানি না স্যার। জানেন না? ওকে, ঠিক আছে। ঐশ্বর্য বলেন। স্যার অর্থ পরিবর্তন করে। অর্থ পরিবর্তন করে। স্যার অর্থ পরিবর্তন করে, ফার্স্টে ভুল হয়েছিল। হুম, আচ্ছা, এটা আমরা জেনেছিলাম কিনা? জি স্যার। আমাদের প্রথম ক্লাসের প্রথম স্লাইডেই আমরা জেনেছিলাম। অরণ্য বলল যে জানি না স্যার, তার মানে আমরা স্টাডির সাথে থাকছি না। অরণ্য, দেখাবো আমি স্লাইড বের করে? না স্যার, আপনি করাইছিলেন। হ্যাঁ, এই যে একেবারে প্রথম দিনে, গত ক্লাসে না, একেবারে প্রথম দিনে আমরা যেটা পেয়েছিলাম ওখানে সুন্দর করে পার্থক্যগুলো দেওয়া ছিল। তাহলে প্রিফিক্স গুলো আমাদের হচ্ছে অর্থ পরিবর্তন করে দিবে, আর সাফিক্স গুলো আমাদের পার্টস অফ স্পিচ পরিবর্তন করে দিবে। দ্যাট মিনস ফরমেশন। মনে থাকবে? জি স্যার। হ্যাঁ, জি। জারিফও কিন্তু ভুল করেছে, ভুল করাটা একেবারেই ঠিক হয়নি। আচ্ছা, এরপরে আসেন। এই যে যেমন ধরেন আমরা ওয়ার্ড, এটাকে রুট ওয়ার্ডও বলতে পারি আমরা। ঠিক আছে, রুট ওয়ার্ড। প্রিফিক্স ইউএন, নেসেসারি, প্রয়োজন, ঠিক আছে, আননেসেসারি, অপ্রয়োজনীয়। দ্যাট মিনস একেবারে তার অর্থটাকে কি করেছে? পরিবর্তন করে দিয়েছে। একইভাবে যদি আমরা ফেভার দেখি, ডিসফেভার। সবচেয়ে সহজ বিষয় হচ্ছে যে দ্রুত তার বিপরীত অর্থটা করাটা, এটা খুব সহজ হয়ে যাচ্ছে। আরেকটা বিষয় খেয়াল করবেন, সাফিক্স প্রিফিক্স আমরা কেন শিখি? এই শেখার পেছনে সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে নতুন নতুন ওয়ার্ড তৈরি করতে পারা। বুঝতে পেরেছেন? যেমন আননেসেসারি আমার জানা ছিল না, সেই ক্ষেত্রে নেসেসারি যদি আমার জানা থাকে, এটাকে যদি আমি প্রিফিক্সে যুক্ত করে দিই তাহলে কিন্তু এটা সহজেই বিপরীত শব্দে রূপান্তরিত হচ্ছে। বুঝতে পেরেছেন? আমাদের এরপরে যে ক্লাসটা থাকবে, সেই ক্লাসটাতে আমরা কোন
প্রিফিক্স গুলো কি অর্থ প্রকাশ করে এটার উপরে থাকবে, এবং এটার উপরে একটা কুইজ সেশন থাকবে আপনাদের। বুঝতে পেরেছেন? এখন খেয়াল করেন এখানে ঠিক, মিস্টেক, আচ্ছা কারেক্ট, ইনকারেক্ট, তাহলে সবগুলো আমাদের একেবারেই বিপরীত শব্দগুলো প্রকাশ করছে না? জি স্যার। হ্যাঁ, চলেন আমরা এখন সাফিক্সটা দেখে নিই। এটাকে বাংলায় যেটা বলা হয় প্রত্যয়, আর প্রত্যয়গুলো আমাদের কোথায় বসে? শব্দের শেষে। হুম, শব্দের পরে। হ্যাঁ, শব্দের শেষে, শেষাংশে বসে। যে লেটার বা লেটার সমষ্টি কোনো ওয়ার্ডের শেষে বা অন্তে যুক্ত হয়ে ওয়ার্ড কতকটা পরিবর্তন করে, দ্যাট মিনস পার্টস অফ স্পিচ পরিবর্তন করে। আপনাদের কাছে যাদের শিট গুলো আছে, আপনারা এখানে লিখে নেন, এটা হচ্ছে পার্টস অফ স্পিচ পরিবর্তন করে। ঠিক আছে, আপনারা এগুলো শিটে লিখে নেন। পার্টস অফ স্পিচ বা ফরমেশন, এই শব্দটা আমরা পেয়েছিলাম। ঠিক আছে, ফরমেশন। আর সাফিক্স প্রিফিক্স এর এখানে হচ্ছে লিখে রাখেন মিনিং, এটার অর্থ পরিবর্তন করে। সবাই কি শিটটা প্রিন্ট করেছেন? না স্যার। হুম, এগুলো করে নিন দ্রুত, নাহলে পড়া আগাবে না। তাহলে প্রিফিক্স এর মতো সাফিক্সেরও নিজস্ব কোনো অর্থ নাই, কিন্তু এটা উভয়ই ওয়ার্ডকে ভিন্ন মাত্রা প্রদান করে। তার থেকে আমরা আরো স্পেসিফিক ভাবে জানলাম যে পার্টস অফ স্পিচ পরিবর্তন করে অথবা ফরমেশন পরিবর্তন করে। এটা আসলে দেখতে কিরকম হয়? রুট ওয়ার্ডটা থাকবে, দ্যাট মিনস র্যাপিড, র্যাপিডলি। বুঝতে পারছেন? এই র্যাপিড কোন পার্টস অফ স্পিচ ছিল, এবং র্যাপিড আগে বলেন, র্যাপিডলি কোন পার্টস অফ স্পিচ হলো? স্যার র্যাপিডলি অ্যাডজেক্টিভ, এলয় যুক্ত যে শব্দটা। এলওয়াই যুক্ত শব্দটা, এটা অ্যাডজেক্টিভ। জি স্যার। তাহলে প্রদত্ত যে শব্দটা ছিল র্যাপিড, এটা কি? স্যার নাউন। স্যার বার। স্যার আচ্ছা, এলওয়াই যুক্ত স্যার শব্দ, ভার। কেন? না, ভুল হচ্ছে। এলো, আমরা আগে আগের শব্দটা দেখি, র্যাপিড। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ বা নাউন। বুঝতে পেরেছেন? অ্যাডজেক্টিভেরই ব্যবহারটা খুব বেশি হয়। তাহলে অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করলে সেটা কি হয় অরণ্য? আমি মানে একটা জায়গায় পড়ছি মেল ওয়াই থাকলে ওটা অ্যাডজেক্টিভ হয়ে জন্য। কোথায় পেয়েছেন? ওদের এল, একটা জায়গায় পড়ছিলাম। না, এলওয়াই থাকলে অ্যাডজেক্টিভ হবে নাকি হচ্ছে অ্যাডভার্ব হবে সেটা ক্লাস আমরা করিনি। হ্যাঁ স্যার করছিলাম। তাহলে এই ভুলটা করা হবে না। বুঝতে পারছেন? স্যার অ্যাডভার্ব। ঠিক আছে, এরপরে আসেন কাইন্ড। এর সাথে নেস যুক্ত হয়েছে। তাহলে কাইন্ড কোন পার্টস অফ স্পিচ ছিল? অ্যাডজেক্টিভ। 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 কাইন্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, তার সাথে আমরা কি করেছি? নেস যুক্ত করে কি হয়ে গেল? কাইন্ডনেস। কাইন্ডনেস। তাহলে কোন পার্টস অফ স্পিচ হলো এটা? নাউন। নাউন। হ্যাঁ, না। ওকে, গুড, ঠিক আছে, আমরা একটু দ্রুত যাই। এক্সামিন, এক্সামিনেশন। ঠিক আছে, এভাবে আমরা নাউন করতে পারি। কেয়ার, কেয়ারফুল। এখানে এক্সামিন শব্দটাও কিন্তু হচ্ছে আপনাদের নাউনের মধ্যেই পড়ে। এক্সামিন মানে কি? পরীক্ষক। স্যার যিনি পরীক্ষক, খাতা দেখেন। এক্সামিনার। আর এক্সামিন হচ্ছে আপনাদের ভার্ব, পরীক্ষা করা। ঠিক আছে, ওইটাকে আমরা শন বানিয়েছি। আচ্ছা, এইখানকার ইটা কোথায় গেল? স্যার টি আসলে চলে যায়। ইটা আসলে, যে কোনো ওয়ার্ডের শেষে ইটা থাকলে সবসময় আমাদের একটা রুলস ছিল, কেউ বলতে পারবেন? আই ওয়াই হয়ে যায়। ওয়াইটা হচ্ছে আই হয়ে যায়, এরকম ইটা থাকলে সেটা উঠে গিয়ে সেটা শুধু আমাদের সাথে বসে। একইভাবে খেয়াল, কেয়ারফুল। ওকে, এতটুকু ক্লিয়ার হয়েছে? জি এবং স্যার। এই সাফিক্স প্রিফিক্স আপনাদের সবচেয়ে বেশি আসে পরীক্ষায়। ইনফিক্স রেয়ার কেসেস, খুব কম আসে, কিন্তু মাঝে মধ্যে বোর্ড পরীক্ষাগুলোতে দুই একটা দেখা যায়। অতএব আপনারা একটু জেনে রাখবেন বা শিখে রাখবেন। আমরা জেনে রাখি, বেস ওয়ার্ড, দ্যাট মিনস রুট ওয়ার্ডের ভিতরে পরিবর্তন হয়ে নতুন শব্দ তৈরি হলে তাকে ইনফিক্স বলা হয়। যেমন এইবল, অ্যাবিলিটি, এটা আমরা পেয়েছিলাম এর আগে। জি স্যার। হুম, একইভাবে এইবল আমাদের কোন পার্টস অফ স্পিচ বলেন তো? ভার্ব স্যার। আপনি স্যার কি? অ্যাডজেক্টিভ। হুম, ঠিক আছে, এটা অ্যাডজেক্টিভ। কিন্তু অরণ্যর কাছে শুনি সারাদিন আজকে কি করেছিল, খুব টায়ার্ড স্যার এখন। না স্যার। আপনার নাকি সাফিক্স প্রিফিক্সে একটু স্টাডি করেছিলেন বলেন তো? স্যার সাফিক্স প্রিফিক্সটা করা হয়নি। আচ্ছা, আপনার আজকে প্রত্যেকটি উত্তরই ভুল হচ্ছে। এগুলো অনেক সিম্পল উত্তর। এটা আমরা পেয়েছিলাম কিনা এর আগে বলেন তো, এনিওয়ান? জি স্যার। সরি স্যার। প্রথম স্লাইডে পেয়েছিলাম। এটা আমাদের হচ্ছে অ্যাডজেক্টিভ, এবিলিটি। এটা আমাদের কোন পার্টস অফ স্পিচ হলো? নাউন। নাউন। নাউন।
ওকে, গুড। তাহলে এই যে ধরেন ভিতরে কিন্তু পরিবর্তন হয়েছে, এ বি, এরপরে আই আসছে না, তার মানে ইনফিক্স মাঝে যখন পরিবর্তন হচ্ছে, এটার মাঝেও পরিবর্তন হয়েছে এবং শেষেও পরিবর্তন হয়েছে, তাই না? জি স্যার। এই জায়গাটাতে পরিবর্তন হয়েছে, তারপরে এই যে আইটিওয়াই, দুটো অংশেই পরিবর্তন হয়েছে। স্যার আবার শুরুতেও কি পরিবর্তন হতে পারে? না, এটা যেহেতু ইনফিক্স বলা হচ্ছে, ইনফিক্সে তো মাঝখানে হবে, শুরুতে যেটা পরিবর্তন হচ্ছে সেটা তো প্রিফিক্স। আচ্ছা আচ্ছা। হুম। জি, বুঝতে পারছি। একইভাবে দেখেন যে লাইফ, এটা কোন পার্টস অফ স্পিচ? নাউন। এটা হচ্ছে নাউন, লাইফ মানে জীবন। আবার এটাও কিন্তু লাইফ, ঠিক আছে? এটা কোন পার্টস অফ স্পিচ হলো? অ্যাডজেক্টিভ। এটা হলো অ্যাডজেক্টিভও হতে পারে অথবা ভার্বও হতে পারে, ঠিক আছে? আচ্ছা, এটা লাইফ না লিফ উচ্চারণ কোনটা? স্যার লিভ হতে পারে, নিশ্চিত না। আপনারা বলেন, সবাই বলেন, আপনারা কি বলেন, এটাকে লাইফ নাকি লিফ? স্যার লিভ। স্যার লিভ। আচ্ছা, এখানে সুন্দর একটা বিষয় আছে, আমি আপনাকে খুব সহজ করে দেই। আমি তো বেসিক আমাদের যে স্ট্রাকচারটা হয় সেটা তো এরকম হয়, তাই না? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট অথবা এক্সটেনশন। ভার্বে যখন হচ্ছে বসবে তখন হচ্ছে লিভ উচ্চারণ, বাকি অন্যান্য ক্ষেত্রে আমরা এটা কি করব? লাইফ উচ্চারণ করব, মনে থাকবে? ইয়েস স্যার। ভার্বে হচ্ছে লিভ, আর বাকি সকল ক্ষেত্রে আমরা লাইফ। আমরা এখন ক্লাস করছি, এটা কি লাইভ ক্লাস না? জি স্যার। জি স্যার। জি হ্যাঁ, স্যার। এটা লাইভ, ঠিক বানান একই। আর যখন হচ্ছে ভার্বের জায়গায় বসলো সে তো ভার্বই, আর যখন হচ্ছে ভার্ব না হয়ে অন্য জায়গায় বসলো তখন তার পার্টস অফ স্পিচটা কি? নাউন। তখন তার পার্টস অফ স্পিচটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ও আচ্ছা। লাইফ ক্লাস, তা ক্লাসটা কি? যেমন বললাম যে লাইফ ক্লাস, ঠিক আছে? তাহলে দেখেন ক্লাস কোন পার্টস অফ স্পিচ? প্লাস নাউন। নাউন, নাউনের আগে যেটা বসবে অ্যাডজেক্টিভ। হ্যাঁ অ্যাডজেক্টিভ। এরকম করে একটু চিন্তা করবেন, হ্যাঁ? ঠিক আছে, ওকে। তাহলে মূল যে কথাটা আসলো, আহ, একটু পড়েন তো জারি বেটা। প্রিফিক্স বা সাফিক্স বা ইনফিক্স কোনটিরই নিজস্ব কোনো শাব্দিক অর্থ নেই। উহারা কেবল অন্য শব্দের সাথে যুক্ত হয়ে ওই শব্দে পরিবর্তন ঘটায়। প্রিফিক্স মূল শব্দে পূর্বে এবং সাফিক্স মূল শব্দের পরে এবং ইনফিক্স মূল শব্দের ভিতরে যুক্ত হয়। প্রিফিক্স বা সাফিক্স বা ইনফিক্স যুক্ত করে একই শব্দকে বিভিন্নভাবে পরিবর্তন করে বিভিন্ন বাক্যে বিভিন্ন পার্টস অফ স্পিচ রূপে ব্যবহার করা যায়। তাহলে এখন যে জিনিসটা আমরা শিখলাম, এটা আমরা আরো ক্লিয়ার হয়েছিলাম যে প্রিফিক্স গুলো একেবারে অর্থ পরিবর্তন করে দেয়, সাফিক্স গুলো হচ্ছে পার্টস অফ স্পিচ পরিবর্তন করে দেয়, আর ইনফিক্স গুলো তাহলে কি করে দেয়? শব্দের অর্থ বিভিন্নভাবে পরিবর্তন করে দেয়। হ্যাঁ, পার্টস অফ স্পিচ পরিবর্তন করে দেয়, এরকম করে। তাহলে আমরা যখন সাফিক্স প্রিফিক্স করবো বা একটা সেন্টেন্সে একটা ওয়ার্ড লিখবো, তখন আমাদের ওয়ার্ডটার পার্টস অফ স্পিচটা ঠিক আছে কিনা এখন আমরা নিজে যাচাই করব, বা হচ্ছে নিজের থেকে এটা বুঝে ব্যবহার করব। তাহলে আমাদের সাফিক্স প্রিফিক্স শেখাটা একেবারেই সফল হয়ে যাবে, বুঝতে পেরেছেন? এখন ধরেন আমার কোনো ওয়ার্ডকে নাউন করার প্রয়োজন হচ্ছে, আপনি এখন কোথায় কোথায় নাউন গুলো সচরাচর ব্যবহৃত হয় সেটা একটু জেনে নেই, বুঝতে পেরেছেন? যে কোনো সেন্টেন্স দেখলে আপনি এইভাবে অ্যাপ্লাই করবেন, তখন আপনার কাছে খুব সহজ হয়ে যাবে। ইন আ ওয়ার্ড আমরা যদি খুব সংক্ষেপে বলে থাকি, সাবজেক্ট পজিশন, অবজেক্ট পজিশন, আফটার প্রেপোজিশন এন্ড কমপ্লিমেন্ট, উই মাস্ট ইউজ নাউন। ক্লিয়ার? তাহলে কোন কোন জায়গায় সাবজেক্ট পজিশন, অবজেক্ট পজিশন, আফটার প্রেপোজিশন এন্ড কমপ্লিমেন্ট, এই জায়গাগুলোতে আমরা কি করব? চোখ বন্ধ করে নাউন বসাবো। দ্যাট মিনস আমাদের নাউনের প্রয়োজন হবে, ওয়ার্ডটা যেটাই থাকুক না কেন তাকে আমাকে নাউন করার প্রয়োজন হবে। ক্লিয়ার হয়েছেন? জি স্যার। হুম। ওকে, তাহলে স্যার এটা জি ইনফিক্স কি পরীক্ষায় মাঝে মাঝে আসে? আসে। তো ওটা কি মানে পার্টস অফ স্পিচ হবে, মানে চেঞ্জ করে? হ্যাঁ, পার্টস অফ স্পিচ চেঞ্জ করলো তো, এই যে দেখেন আমরা এখানে দেখি, এখানে পার্টস অফ স্পিচ চেঞ্জ করলো না, এই এবং অ্যাডজেক্টিভ ছিল হয়ে গেল হচ্ছে নাও, তারপর লাইফ হচ্ছে নাউন ছিল, এখানে আসে ভার্ব এবং অ্যাডজেক্টিভ হয়ে গেল, তার মানে পার্টস অফ স্পিচ পরিবর্তন করেছে। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ, ওয়েলকাম। কারো কোনো কোয়ারি থাকলে সাথে সাথে জিজ্ঞেস করবেন, ঠিক আছে?
আমরা তো আসলে এখন শিখছি। আমরা যখন এক্সারসাইজে যাব তখন কিন্তু আমাদের প্রচুর স্পিড থাকবে, 1 ঘন্টায় 5টা 6টা কমপ্লিট করতে হবে। স্যার অবজেক্ট পজিশন মানে কি? আহ, এই বিষয়টা জেনে গেলাম যে আমাদের কোথায় কোথায় নাউন বসাতে হচ্ছে, এটুকু তো আমরা ক্লিয়ার হয়েছে, তাই না? জি স্যার। স্যার কমপ্লিমেন্ট একবার, এক কথা একবার বলে দেন। আচ্ছা, কমপ্লিমেন্টটা সংক্ষেপে বললে এটা আরো বিস্তারিত আলোচনা করব। যেমন ধরেন আমি একটু ফাঁকা স্পেস না, এই যে সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট। এখন খেয়াল করবেন, আমরা এখন খুবই সংক্ষেপে জেনে নিচ্ছি। যখন এটাকে অবজেক্ট লিখতে চেয়েছিলাম, না কমপ্লিমেন্ট লিখতে চেয়েছিলাম, হ্যাঁ ঠিক আছে। যখন একটা এক্সাম্পল দেই তাহলে সহজ হয়ে যাবে আপনাদের জন্য। ওয়ার্কিং ইজ আর্নিং, মানে ঠিক আছে। ওয়ার্কিং ইজ আর্নিং, এই আর্নিংটা হচ্ছে পুরোটাই কি ওয়ার্কের উপরে নির্ভর করছে না? জি স্যার। জি স্যার। হুম, এইটাকে কিন্তু আমরা অবজেক্ট বলবো না, এটাকে বলবো কমপ্লিমেন্ট। ওকে। আর এই ধরনের বাক্যগুলো যখন ব্যবহার করা হয় তখন সবসময় এখানে বি ভার্বের ব্যবহারটা হয়, এবং আরেকটা ভার্ব ব্যবহার করা হয়, সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব থাকে এই জায়গাতে। ওকে, আমরা ছিলাম হচ্ছে যে আপনাকে প্রশ্ন করছিলাম যে লিঙ্কিং ভার্ব গুলো হচ্ছে অক্সিলারি ভার্ব বিটা হচ্ছে সবসময় যখন প্রিন্সিপাল ভার্বের মতো কাজ করে, একাই থাকে, ওর পরে আর কোনো ভার্বের সাথে আইএনজি থাকে না, তখন সেটা লিঙ্কিং ভার্বের কাজ করে। এবং এর বাইরেও কিছু লিঙ্কিং ভার্ব আছে, এনিওয়ান ক্যান সে। স্যার অল্প কয়েকটা বলি। সূত্রটা কি মনে আছে? স্যার সূত্র ফান ভয়েস। ও হ্যাঁ স্যার ওইটা। নো নো, আনভয়েস হচ্ছে হবে এটা না। স্যার কম্পাউন্ড হয়ে গেল। এল আর বি ফাস্ট গ্রোয়িং ট্রি, এটা মনে আছে? আপনাদের শেখানো হয়েছিল। হ্যাঁ স্যার বলছিলেন এলআরবি। এল আর বি ফাস্ট গ্রোয়িং ট্রি। জাস্ট খালি আপনি মনে রাখেন যে কমপ্লিমেন্ট যখন আসবে তখন লিঙ্কিং ভার্ব থাকলে এটা কমপ্লিমেন্ট হিসাবে আমরা বিবেচনা করব। তারপর আরো কিছু কথা আছে কমপ্লিমেন্টের জন্য, আপনাদের জন্য একটা স্পেশাল আলাদা নোট দিয়ে দেওয়া হবে। ওকে, চলেন এরপরে আসছেন হচ্ছে আর্টিকেল পসেসিভ ডেমনস্ট্রেটিভ, দিস দ্যাট দিস দোস। তারপর নাম্বার 1 2 3, এগুলোর পরে সবসময় কি বসে আমাদের? কথা বলে না, আমরা কি শিখছি এখন? নাউন নাউন। নাউন স্যার। তো এইটা বলেন না কেন? তাহলে এগুলোর পরে পসেসিভ, ডেমনস্ট্রেটিভ এবং নাম্বার, এগুলোর পরে সবসময় আমাদের নাউন বসে। দেখেন, প্লিজ টেক আ লুক এট দিস বোল্ট। তাহলে দেখেন আমরা এই যে লুক শব্দটা পেলাম, আপনাদের যে কাউকে জিজ্ঞেস করলে কি বলবেন? যে এটা ভার্ব বলবেন না? জি স্যার, তাই বল। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এখানে আমি এটাকে নাউন বলবো কেন? আর্টিকেলের পরে আছে। হ্যাঁ, আর্টিকেলের আর্টিকেলের পরে পরে। বসেছে। ঠিক আছে, হ্যাঁ মনে থাকে যেন। আবার 2 নম্বরে বলছে অ্যাজেক্টিভের পরে। দ্যাট মিন্স হার্ড হচ্ছে আমাদের কি? অ্যাজেক্টিভ, এরপরে নাউন বসেছে। ঠিক আছে, এই জিনিসগুলো সূক্ষ্মভাবে না জানলে সাফিক্স প্রিফিক্স ওই মিলাই মিলাই করতে হবে আর মুখস্থ করতে হবে। এরপরে আসে নো, এর পরে নাউন বসে। নো যেখানে যেখানে থাকবে এরপরে নাউন বসে। এখানে এইটাও বলে দিই, নট এর পরে কি বসে, কে বলতে পারবে নট এর পরে কি বসে? স্যার ভার্ব বসে। ইয়েস, নট এর পরে ভার্ব বসে। এখন মনে করেন আপনি সাফিক্স প্রিফিক্স করার সময় জেনেই গেলেন যে এখানে আমার নাউনের প্রয়োজন হবে, তাহলে যে ওয়ার্ডটা আছে ওই ওয়ার্ডের সাথে এই যে দেখেন নাউনের সবসময় সাফিক্স হয়, এর কিন্তু কোনো প্রিফিক্স হয় না। ইভেন আপনার প্রদত্ত প্যাসেজে আপনার যে ওয়ার্ডটা আছে সেটা যদি নাউন থাকে, আপনাকে পরিবর্তন করে নাউনই করতে হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন? প্রিফিক্স গুলো ব্যবহার করবেন। কথাটা নোট করেন, ভালো করে মনে রাখেন। আমার যে পার্টস অফ স্পিচের দরকার সেটাই ওখানে আছে, তাহলে তার প্রিফিক্স করব, তাহলে অ্যান্টোনিম হয়ে যাবে। বুঝতে পেরেছেন কি? জি স্যার। হুম। এখন আমার নাউন আছে ওখানে, আমার নাউনই দরকার, তাহলে এই টেবলটা আর চিন্তা করা যাবে না। বুঝতে পেরেছেন? ওর লিস্ট আলাদা। এখন অন্য ওয়ার্ড আছে, অন্য যে কোনো পার্টস অফ স্পিচ আছে, আমি এখন নাউন করব, তখন তার সাথে শন, ইএনসি, এএনসি, ইটি, জিই, এইচ, টিওয়াই, সিওয়াই, টিএইচ, হুড, শিপ, ম্যান্ট, নেস, এল, অ্যান্ড, টিইউআরই, ডাবল ই, ইআর, পাশাপাশি এই কয়েকটি। যে শব্দটা থাকবে ওই শব্দটার সাথে এই সাফিক্স গুলো নিয়ে পড়বেন।
যদি আপনার শব্দটা পরিচিত থাকে তাহলে তো খুবই সহজে আপনি সেটা তৈরি করতে পারলেন। যদি পরিচিত না থাকে তাহলে যেটা শুনতে ভালো লাগবে সেটাই দিবেন। হয়তো কখনো সেটা শুনেছেন, কারো মুখে শুনেছেন, কোনো ভিডিওতে শুনেছেন, কোনো না কোনো জায়গাতে তো আপনি শুনেছেন। যদি আপনার জানা থাকে তো আলহামদুলিল্লাহ। যেমন আমরা এখানে যেমন ধরেন এটা বুলেট ছিল, বুলেট, ঠিক আছে, সেটা নাউন করার প্রয়োজন হয়েছে, এই জন্য সংযুক্ত করেছি আমরা, পলিউশন। ক্লিয়ার হয়েছেন? এখানে ছিল ম্যারি, তো ম্যারি কি ভার্ব, তো এটা আমার নাউন করার প্রয়োজন। তাহলে ম্যারিজ ছাড়া যদি আমি অন্যগুলো পড়ি, ম্যারিসন, ম্যারিসি, বাকিগুলো তো পড়াই যাচ্ছে না, অনেকগুলো ম্যারিহুড, ম্যারিশিপ, এই ওয়ার্ড গুলো কি কমন মনে হচ্ছে? শুনেছেন না কখনো? শুনেননি? আমি যদি বলি ম্যারিজ, অটোমেটিক আপনার কানে কিন্তু উচ্চারণটাও খুব সহজে হচ্ছে। এখানে দুটো জিনিস মনে রাখবেন, যে হয় আপনার শোনা আছে, না হয় খুব স্মুথলি উচ্চারণ করা যাচ্ছে। এই প্রসেসটা মেনটেন করলে আপনার 98% কাভার হবে। এক্সেপশন তো থাকেই সব জায়গাতেই, 1 or 2%। তা আমার 98% কাভার করলেই তো হয়ে যায়, নাকি না আরো করতে হবে? আচ্ছা, হুম, বুঝতে পেরেছেন নাউনের ফাংশনটা? আফিক্স প্রিফিক্সের নাউন সম্পর্কিত এর বাইরে কোনো আলোচনা নেই। যে আলোচনাগুলো আমরা করেছি এগুলোর সব যদি আপনি মনে রাখতে পারেন, ওকে, আপনাকে আর এই পথে, এই যাত্রায় থামানো যাবে না। বুঝতে পেরেছেন? নাউন সম্পর্কে আর কারো কোনো কথোপকথন আছে? যদি না থাকে তাহলে আমরা পরে তাতে যাব। না স্যার, নেই। নেই? প্লাস ওকে, গুড। এখন আসছেন, আপনি কোনো কারণে কনফার্ম হলেন। আমরা আগে যে সূত্রগুলো ব্যবহার করলাম, যেমন অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, তো আপনার একটা নাউন আছে, আপনার সাফিক্স প্রিফিক্স করতে হবে নাউনের আগে, তাহলে সেখানে কি বসাবো আমরা চোখ বন্ধ করে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। তাহলে আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করব নাউনের আগে। তাহলে আমি যখন কনফার্ম হয়ে গেলাম যে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে এই জায়গাটাতে, তখন আপনাকে অ্যাডজেক্টিভের কি করতে হয়? সাফিক্স করতে হয়। যদি ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ না থাকে, আর যদি প্রদত্ত ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ থাকে, তাহলে আমাকে কি করতে হবে? প্রিফিক্স বা তার বিপরীত শব্দ। তার বিপরীত শব্দ ব্যবহার করতে হবে। বাকিটা ক্লিয়ার হয়েছেন? জি স্যার। হুম। একইভাবে নাউনেরটা যেটা বললাম সেটাই, OUSFUL, ALY, TIV, SIV, IC, PLE, ABLE। আমরা এর আগে এই বলটা পেয়েছিলাম একটা ওয়ার্ড হিসেবে। এই বলটা আবার একটা সাফিক্স হিসাবেও কাজ করে। একইভাবে লাইক, সেও সাফিক্স হিসাবে কাজ করে, সাম সাফিক্স হিসাবে কাজ করে। তার মানে এর দুটো ব্যবহারই আছে। লাইক তো এমনি একটা ভার্ব, তাই না? কোনো ওয়ার্ডের সাথে যখন যুক্ত হবে শেষে, তখন সে সাফিক্স হিসাবে কাজ করবে। অথবা আমরা জানি যে হচ্ছে পার্টিসিপলের ক্ষেত্রে যে কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত করলেই প্রেজেন্ট পার্টিসিপলে সেটা কি অ্যাডজেক্টিভের কাজ করে না? পার্টিসিপল গুলো কিসের কাজ করে আমাদের? স্যার, নাউনের মতো কাজ করে না? ওকে, একটু খালি ক্লুটা দিয়ে দিচ্ছি। আমরা নন ফাইনাইট ভার্বে পেয়ে থাকি কি কি জিনিস? জিরান্ড, জেরান। জিরান্ড পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি। জিরান্ডটা কি? ভার্বের ভার্বের সাথে আইএনজি। আইএনজি। ওকে, একইভাবে ইনফিনিটিভ পাই। তো ইনফিনিটিভটা আমি হচ্ছে এখানে আলোচনা করছি না। আচ্ছা, জিরানটা ভার্বের সাথে আইএনজি কিসের কাজ করছে? নাউনের। ইয়েস। একইভাবে পার্টিসিপলকে আগে আবার তিনটা ভাগে ভাগ করা যায়। তাহলে পার্টিসিপলের প্রেজেন্ট পার্টিসিপলটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে? সেটা কাজ করে কিসের? এটাও নাউনের। ওকে। এটা অ্যাডজেক্টিভের কাজ করে। ও আচ্ছা, এখানে ভুল হয়েছে। রাফাত আসিন বলতে পারছেন না কেন? ডিসেম্বরে তো এগুলোর উপরেই ছিলাম আমরা। ডিসেম্বরে যে সবশেষে আসে আপনাদের রাইট ফ্রম ও ভার্ব দিল, তখন তো পুরো ক্লাসই ছিল 10 থেকে 12টা ক্লাস এই টপিকের উপরে। মানে কিছু কেন যেন মনে থাকে না আপনাদের। একইভাবে আবার পাস্ট পার্টিসিপলও কিন্তু আছে। তো পাস্ট পার্টিসিপল কোনটা বলতে বলতে পারবেন একটা উদাহরণ? প্লেট হ্যাঁ, এই যে ইডি যুক্ত, ডেকোরেটেড। বুঝতে পারছেন? এই হচ্ছে ফাংশন। একইভাবে আরো এখানে কিছু লিস্ট আছে। এখানে যে লিস্ট গুলো আছে এটার ব্যবহারটা সবচেয়ে বেশি, আর এটার ব্যবহারটা খুব কম হয়, ঠিক আছে? এখন দেখেন এক্সেপশন আছে, এএল। এই এএলটা আমরা এখানেও পেয়েছি না? বুঝতে পেরেছেন? জি। নাউনের জায়গায় তো পেয়েছি। তার মানে কিছু কিছু ক্ষেত্রে আমাদের কনফিউশনিং এরিয়া আছে। তো এটার উপরে আমাদের যে ডিকশনারিটা আছে, এরপরে কিন্তু এখানে একটা সাফিক্স প্রিফিক্স ডিকশনারি আছে, ঠিক আছে?
পরের পৃষ্ঠাগুলো তো আপনার উল্টে দেখেছেন। জি স্যার। হ্যাঁ নিচটা আছে। হ্যাঁ। তো তাহলে যখন আমাদের এরকম কনফিউশন এরিয়াটা আসবে যে দুটাই দুই জায়গাতে আছে একটাই, সেক্ষেত্রে আপনাকে তখন ডিকশনারি হেল্পটা নেবেন। এতটুকু আমরা কি ক্লিয়ার হয়েছি? ইয়েস স্যার, ক্লিয়ার হয়েছে। ওকে, গুড। ঠিক আছে, ক্লিয়ার হয়ে থাকলে আমরা দেখে নিই সেন্টেন্সে অ্যাডজেক্টিভের অবস্থানগুলো কোথায় কোথায়। যেহেতু অ্যাডজেক্টিভের পরে নাউন বসছে, তাহলে আমরা একইভাবে সূত্র বানাতে পারি না? নাউনের পূর্বে কি বসে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ বসে। ইউনিভার্সিটি এককভাবে থাকলে কি হবে? ইউনিভার্সিটি নাউন। নাউন। ইউনিভার্সিটি স্টুডেন্ট একইভাবে আমরা যদি এক্সাম্পল দেই, যেমন ধরুন স্কুল কোন পার্টস অফ স্পিচ? নাউন। স্কুল নাউন। হচ্ছে আমাদের নাউন। এখন বয় কোন পার্টস অফ স্পিচ? নাউন। 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 তাহলে এইটা যখন নাউন হয়ে যাবে, আমি যদি একসাথে এটা বলি স্কুল বয়, এখন স্কুল কি হবে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এখন হবে আমাদের স্কুল অ্যাডজেক্টিভ। এই হচ্ছে আমাদের ফাংশন। আশা রাখি বুঝতে পেরেছেন। এরপরে আসেন আর্টিকেল অবলিক পসেসিভ প্লাস নাউনের মাঝখানে এই যে আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। তাহলে এটাকে আমরা একটা সূত্র লিখতে পারি, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। ঠিক আছে, এইভাবে একটা সূত্র লিখতে পারি, আর্টিকেল প্লাস, এটা আমি বুঝতে পারছি। হ্যাঁ, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এগুলো যার যার লাগবে স্ক্রিনশট দিয়ে দিবেন। ক্লাস কেটে দিলে কিন্তু এই লেখাটা আর থাকবে না, বুঝতে পেরেছেন? স্যার। হুম। অথবা দেখি আজকে মনে করে দিয়েন যেন এটা আমি সেভ দিয়ে দিই একটা, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এইখানে যদি আরেকটা অপশন থাকে, এখানে কি হতে পারে বলতে পারবেন কেউ? স্যার আমি পারবো। অন্যরা কেউ? আর কেউ? অ্যাডভার্ব। হ্যাঁ, অ্যাডভার্ব হবে। জারিফের উত্তর কি ছিল? এটাই, স্যার অ্যাডভার্ব। হ্যাঁ, অ্যাডভার্ব। তাহলে এই ধরনের প্যাটার্ন আমাকে বুঝতে হবে, স্ট্রাকচার আমাকে বুঝতে হবে, তাহলে কিন্তু কাজটি আমার জন্য খুব সহজ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এতটুকু ক্লিয়ার হয়েছেন সবাই? ঐশ্বর্য, জি স্যার। হ্যাঁ স্যার। তাসকিয়া, তাসকিয়া কি আছে ক্লাসে? হ্যাঁ স্যার আছি। ক্লাস কিভাবে বুঝেন? ক্লাস কি বুঝেন? হ্যাঁ স্যার। হ্যাঁ, ক্লাস বুঝতে হবে, না বুঝলে হবে না। আমরা কয়েক মিনিটের মধ্যে ক্লাস শেষ করবো, এখানেও শেষ করতে চাচ্ছিলাম, যেহেতু ফ্লোটা আছে এই জন্য স্ট্রাকচারটা আগে শেষ করে দেই। আচ্ছা আসেন। আচ্ছা, আমরা একটা রুল শিখেছিলাম এর আগে যে অ্যাডভার্ব গুলো কিরকম করে হয়। এই যে দেখেন, সেন্টেন্সে অ্যাডভার্বের অবস্থানগুলো আমরা শিখেছিলাম সেন্টেন্সের শুরুতে শেষে। আরেকটা ভার্বের পরেও হতে পারে, ভার্বের আগেও হতে পারে। আপনাদের এইভাবে একটা স্ট্রাকচার দিয়ে এর আগে বুঝিয়েছিলাম, মনে আছে? জি স্যার। এটাকে জি আমরা স্যার। শুরুতে বলছি, এটা তার শেষে বলছি। এই ধরনের পরিপূর্ণ যখন স্ট্রাকচারটা থাকবে তখন ভার্বের আগে বসবে। আর যদি এই ধরনের বাক্যগুলো হয়, হি ওয়ার্কস ফার্স্ট, এটা কিন্তু অ্যাডভার্ব। তার মানে এরপরে কিন্তু আমাদের আর কোনো কিছু নেই, তখন হচ্ছে ভার্বের পরে বসবে। তাহলে আপনি কনফার্ম হয়েই গেলেন যে এটা অ্যাডভার্ব। সেক্ষেত্রে আপনাকে যে যে সাফিক্স গুলো আপনি এর সাথে অ্যাড করতে পারেন, 98% ক্ষেত্রে আপনি কি করবেন বলেন তো? এই লয় গুলো ব্যবহার করবেন, ঠিক আছে? এই লয় গুলো, জাস্ট এই লয় যুক্ত করে দিবেন যেটাই আছে। আর বাকি গুলোর ক্ষেত্রে লং, ওয়ে, ওয়ার্ড, ওয়াইজ এগুলো আসতে পারে। যদি নাউন থাকে তার সাথে এল যুক্ত করে দিয়ে দিবেন কালচারাল। যদি নাউন থাকে তার সাথে এল ওয়াই যুক্ত করে ফ্রেন্ডলি, যেটা এখন শুনতে ভালো লাগে বা আপনার পরিচয় আছে ওই ওয়ার্ডের সাথে, সেটাই। কনফার্ম হয়েছেন? ক্লিয়ার? জি স্যার। ওকে, ফাইন। চলেন আমরা চলে যাই ভার্বের আলোচনাটা করেই আমরা আজকে ক্লাসটা শেষ করে দিব। এবং ভার্বের যে আরো এখানে একটা দুর্দান্ত বিষয় আছে, এটা আজকে আমরা করব না, কারণ এখানে কিছু মজার বিষয় আছে। নেক্সট ডে এই কাজটা করব এবং হচ্ছে এইটা ভেঙ্গে ভেঙ্গে আপনাদের বুঝিয়ে দিব, এবং কিভাবে করতে হয় এই রকম করে ব্যাখ্যা সহকারে আপনাদের করতে হবে। আমি কয়েকটা এক্সারসাইজ দিব, এইভাবে ব্যাখ্যা সহকারে লিখবেন, ঠিক আছে? আমি প্রয়োজনে আজকেই একটা এক্সারসাইজ দিব, আপনি এটা নিজে পড়বেন, নিজে পড়ে এই যে এরকম করে কেন হলো ব্যাখ্যা সহকারে আপনি নিজে লিখবেন। এইভাবে 2 থেকে 3টা এক্সারসাইজ করবেন সারা জীবনে, আর লাগবে না। এখন আসেন আমরা ভার্বেরটা দেখে নিই। ভার্বের প্রিফিক্স হয়, সাফিক্স হয়, ঠিক আছে? যেমন এই বল শব্দটা আমরা কতবার পেলাম, খেয়াল করেছেন? হুম, এটাকে, জি স্যার। হ্যাঁ, অনেকবার। অনেকবার। এবং ইউটিউবের অ্যানালাইটিক্সে
এই শব্দটা খুব ব্যবহার করা হয়। এইবল, এনেবল, ঠিক আছে, আনএবল, এই শব্দটা ব্যবহার করা হয় প্রচুর। আচ্ছা, এই বলের ক্ষেত্রে একটু আমরা মনে রাখবো, বেশি কিন্তু না এর। ইএন, এনাবল, তারপর এম্পাওয়ার, বি থাকলে বিলিটল, তারপর খোদ, টিকট। একইভাবে ইএন, হোয়াইট, একটা নাউন, হোয়াইটেন, এফ ওয়াই, এটা বেশি আসে পরীক্ষায়। তারপর এটি, এসি, ইয়ার, ঠিক আছে, এগুলো রেয়ার ইউজ। রেয়ার ইউজের কারণে এগুলোর ইয়াটা এখনো এডিট করা হয়নি, শব্দ হিসেবে ফাংশনটা দেওয়া হয়নি, পরবর্তীতে আপনাদের দেওয়া হবে। তো আমরা এই অংশটা একটু শেষ করে নেই, যদিও পরের দিন করতে চাইলাম, আমরা করে নেই। দেখেন সাবজেক্টের পরে কি বসে? ভার্ব বসে, তাই না? ভার্বের অবস্থানগুলো আমরা আজকে এখন জানছি। তাহলে সাবজেক্টের পরে ভার্ব বসে, তো এই শব্দটা কি আসলে ভার্ব বলেন তো? না না স্যার। না, কেন? স্যার, ডগ মানে তো কুকুর বোঝায়। ডগ মানে কুকুর বোঝায়, কিন্তু আমাদের স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট আছে, সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সাথে এস বা ইএস, এসও আছে। তাও আমি তাকে কেন ভার্ব বলতে পারছি না? দারুণ একটা প্রশ্ন, হয় না নিজের সাথে? জি স্যার, হয়। আচ্ছা, বাংলা মিনিংটা কি হতে পারে? হি ডগ দা হাউস। উম, সে বাড়িটি তৈরি করলো, হতে পারে, আমি নিশ্চিত না। আচ্ছা, এখন একটু গ্রামের দিকে চিন্তা করেন, মানুষ ডগ রাখে কেন বাসায়? ও, পাহারা দেওয়ার জন্য। পাহারা দেওয়ার জন্য। হ্যাঁ, সে বাড়ি পাহারা দেয়। ও, ইউ ডগ দ্য হাউস, তুমি বাড়ি পাহারা দাও। আই ডগ দ্য হাউস, আমি বাড়ি পাহারা দিই। বুঝতে পারছেন? জি। অবস্থানটাই হচ্ছে আমার মেন ফ্যাক্টর। ওকে, ক্লিয়ার হয়েছেন সবাই? এরকম এক্সেপশনাল বাক্য মনে হয় পাননি কখনো, তাই না? না স্যার। হুম, জি। পাননি, এই জন্য একটু অবাক লাগছে যে আসলে এটা কি, যে ভুল হলো কিনা বা ভুল আছে কিনা শীটের মধ্যে। প্রথম দিকে কি কেউ দেখে এরকম মনে হয়েছিল যে স্যারের এই শীটে মনে হয় ভুল আছে? এরকম কারো মনে হয়নি? স্যার, আমার হয়েছিল। আপনার হয়েছিল, আর বাকিরা? মনে হয়েছে। হুম, ওকে। এরপরে আসেন, এটা তো আমরা এখন কিছুক্ষণ আগে শিখলাম, নটের পরে কি বসে? ভার্ব। ভার্ব বসে। Verb, এই যে এই জায়গায় কোথায় যেন শিখালাম আপনাদের, এই যে নটের পরে ভার্ব বসে, আর নো এর পরে কি বসে? নাউন। নাউন। এগুলো একবারে ঝরঝরা করে ফেলবে। আই ডু নট নোস ইনটু আদার্স অ্যাফেয়ার্স, ঠিক আছে? এই নোস মানে কি? নাক জেনারেল, গলা। হ্যাঁ, control. নোস মানে হচ্ছে নাক, নাউন, বাট এখানে ভার্বের জায়গায় বসেছে, তাই না? জি। তাহলে আমরা কি নাক গলানোটাই মিনিং করব? তাহলে আই ডু নট নোস ইনটু আদার্স অ্যাফেয়ার, আমি অন্যের কথায়, মানে অন্যের বিষয়ে আমি কি করি না, নাক গলাই না। কত সুন্দর বাক্য, ঠিক আছে। এখন আসেন হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্বের পরে আমাদের মূল ভার্ব বসে। মনে আছে? অক্সিলারি ভার্ব তখনই অক্সিলারি ভার্ব যখন তারপরে মূল ভার্ব বসে। জি স্যার। একদম অক্সিলারি ভার্বের ফার্স্ট ক্লাস। সবারই মনে পড়ছে? জি। ঐশ্বর্য, তাসিন, রাফা, তাসকিয়া। জি স্যার। হুম, আচ্ছা, যারা যাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, ধৈর্য কমে গেছে, ক্লাসটা রেকর্ডেড থাকবে, সেটা দেখবেন, বারবার সারা জীবন দেখবেন, সারা জীবন। বুঝতে পারছেন? এই একটা ক্লাস, এই আজকের যে ক্লাসটা, কয়েক মিনিটের বা 1 ঘন্টার, এটা সারা জীবনের জন্য লাগবে। তাহলে শি ক্যান হাজবেন্ড দ্য ফ্যামিলি, দ্যাট মিনস এখানে স্যার, হাজবেন্ড এর মিনিংটা কি আসতেছে বলেন তো? স্যার আমি বলবো। So she main, দাঁড়াও, সবাই আগে বলো। the main person, the head. হাজবেন্ডের অর্থ এখানে উপার্জন করা। উপার্জন করা, শি ক্যান হাজবেন্ড দ্য ফ্যামিলি। হুম, এটা হতে পারে। আর কি হতে পারে? সে ওই পরিবারের প্রধান। সে পরিবারের প্রধান। বাকিরা? So ওটাই তো প্রধান হতে পারে বা হুম, মেইন ক্যারেক্টার। আচ্ছা, সে বুঝে সুঝে তার পরিবারটাকে নিয়ন্ত্রণ করে বা বুঝে সুঝে ব্যয় করে। ক্লিয়ার? এখন জি স্যার। আসেন ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে কি বসে? ভার্ব দিয়ে শুরু হয়। ম্যান ইওর চাইল্ড, বাক্যটা একটু অ্যাবসার্ড বা আলাদা মনে হচ্ছে না? ম্যান মানে তো মানুষ, আমরা জানি, এটা তো আমাদের নাউন, তাই নয় কি? জি স্যার। কিন্তু এখানে সে ভার্বের কাজ করেছে, তার মানে তোমার সন্তানকে মানুষ করো। মিনিং পাইছেন খুঁজে এখন? জি। বাকিরা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, টু এর পরে আমরা ভার্ব বসাই, তাই না? আই ওয়ান্ট টু ট্রি দ্য গার্ডেন, আই ওয়ান্ট টু ট্রি দ্য গার্ডেন। ট্রি মানে তো গাছ, নাউন। তাহলে এখানে ট্রি মানে কি হতে পারে এটা চিন্তা করেন, যেহেতু ভার্ব হয়েছে। তা স্যার আমরা কি যে বল- কোনো ভার্বের সাথে কি করি? করা হওয়া খাওয়া যাওয়া লাগাই দিই। তো এখানে ট্রি মানে গাছ, গাছ করা, এরকম কিছু লাগাই দিব। মানে গাছটাকে গাছ তৈরি করা লাগানো বা গাছটা। বুঝাতে। ওভারল্যাপিং না করে একজন একজন করে বলেন। স্যার, এখানে গাছ লাগানো বোঝাচ্ছে। আই ওয়ান্ট টু ট্রি দ্য গার্ডেন,
আমি বাগানে গাছ লাগাতে চাই। ওকে, সবাই একমত? জি স্যার। জি স্যার। হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে, আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করব। আমরা আরো কিছু বিষয় ছিল, এর পরের অংশটা পরের দিন আলোচনা করব। হ্যাঁ, আপনারা সবাই ক্লিয়ার হয়েছেন এই বিষয়টা, আমরা যতটুকু আজকে শিখলাম? হুম, জি জি স্যার। স্যার। আচ্ছা, যদি কোনো প্রশ্ন থাকে বা কথা থাকে, সেটা হচ্ছে আমরা আগামী দিন আবার আলোচনা করব। আমরা কিছু দুর্দান্ত জিনিস, নতুন নতুন জিনিস শিখেছি না আজকে? জি স্যার। Yes, sir. বিশেষ করে ভার্বের এই ব্যবহারটা এখানে এসে, তাই না? জি স্যার। ঠিক আছে, তো চলেন আজকে আমরা শেষ করলাম। যারা অনলাইন থেকে আমাদের ক্লাসটি দেখছেন, আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। সাফিক্স প্রিফিক্সের হয়তো অনেক ক্লাস করেছেন, আশা রাখি আমাদের আজকের এই ক্লাসটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আপনার লাইফকে চেঞ্জ করে দেওয়ার মতো একটি ক্লাস হবে, এটা আমি বিশ্বাস করি। যারা একবারই ক্লাসটি দেখে বুঝতে পারছেন না, ক্লাসটিতে অনেকগুলো ইনফরমেশন আমরা একসাথে গ্যাদার করার চেষ্টা করেছি। সো আপনি ট্রাই করবেন দ্বিতীয়বার অথবা তৃতীয়বার দেখার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন আমাদের চ্যানেলে যুক্ত হয়েছেন বা ভিডিওটি দেখছেন, আপনাদের প্রতি আহ্বান থাকবে, যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিতে পারেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড করা মাত্র আপনি পেয়ে যান সবার আগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।